নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে এখন সকালের 8:45। এই যে দেখুন, এ সারা দিন শুধু ঘুরঘুর ঘুরঘুর করবে আমার পিছনে, জানেন? দেখুন কীরকম হচ্ছে। এবার দেখুন দৌড়ে আসবে, আ আ আ আ আ আ আ আ আ মুড়ি দিয়েছি, দাঁড়া দাঁড়া, মুড়ি খাওয়া হয়ে গেছে, আবার সে ঘুরঘুর ঘুর করছে। এটাকে নিয়ে 3বার এলো। যে আজকে যেহেতু লাস্ট বৃহস্পতিবার, তো সেই জন্য ওই যে ওই দিকটা হচ্ছে একটুখানি পায়েস করছি, আর এই দিকটা পালং শাক লাউ শাকের চচ্চড়ি হবে। মা এদিকে সেই সবজিগুলো কেটে কুটে দিয়ে গেছে, মূলো আলু বেগুন। দোকানে গেছে আতর চাল আনতে আর একটুখানি গুড় আনতে, গুড়ের পায়েস করে ভগবানকে ভোগ দেব। এদিকে এই যে ভিজিয়ে রেখেছি চালটা, এটা পিঠে করব। এখন যেহেতু পিঠাটা করবো না, রান্না বান্না শেষ হয়ে গেলে মোছামুছির পর তারপরে পিঠাটা করব। এইদিকে বসেছে নিরামিষ কড়া, আর ওইদিকে বসেছে এই যে নিরামিষ পায়েসটা হচ্ছে, তারপরে ভাত হবে। পায়েসটা হয়ে গেছে, ওইখানে নিচে নামিয়ে রেখে দিয়েছি। একদিকে এই যে ভাত বসিয়েছি আর একদিকে এই যে ডাল হচ্ছে। আর চচ্চড়ির জন্য পালং শাক লাউ শাকের চচ্চড়ির জন্য লাউ শাক পালং শাকটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে ওখানে চুড়িটাতে রেখেছি যাতে জলটা ঝরে যাক। আর এদিকে এইগুলো তো সব চচ্চড়িতে দেওয়া হবে, তার জন্য বেটে নিয়েছি জিরে আদা ধনে সব একসাথে বেটে নিয়েছি। হ্যাঁ, আর একটুখানি দিয়েছি পানমৌরি। তো সব একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। আর একটা একটুখানি নিরামিষ আলুর দম করবো, তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা আর এই যে দেখুন টমেটো। আর তার সাথে দিয়ে দেবো একটুখানি জিরে, গোটা জিরে আর একটুখানি রাঁধুনি। তাহলে আলুর দমটা বেশ ভালো লাগবে খেতে। নিরামিষ আলুর দম তো একটুখানি রাঁধুনি আর একটুখানি ধনেপাতা একটুখানি পেস্ট করে দিলে বেশ ভালো লাগে। এইরকম দেখবেন নিরামিষ দিনে আলুর দমটা ঠিক আমি যেরকম দেখাচ্ছি সেই রকম দেখবেন রান্না করবেন। একটুখানি ধনেপাতা একটুখানি পেস্ট করে নেবেন টমেটো ফোমেটো দিয়ে, খুব সুন্দর লাগবে। যে পেস্টটা তৈরি করবেন ওটা দিয়ে রান্না করে দেখবেন, আলুর দমটা খেতে খুবই সুন্দর হয়। চলুন তাহলে প্রথমে পেস্টটা করে নিই। বসিয়ে দিয়েছি ভাতের, এখন চালটা দিয়ে দেবো আতর চাল। এই যে ডালটা এদিকে সাঁতলে নিয়েছি। এবারে মা যে চচ্চড়িটা রান্না করবে। রান্না বান্না শেষ, এখন এই যে পিঠের প্রস্তুতি চলছে। আলুর দমটা হয়নি, সেদ্ধ করে রেখেছি আলুটা। এদিকে এই যে পিঠের প্রস্তুতি চলছে, ওদিকে পায়েসটা তো হয়ে গেছে। এখানে আছে পায়েস, গুড় দিয়ে পায়েস হয়েছে। গুড় নারকেল দুধ সব রকম দিয়ে হয়েছে। এই যে পিঠে করা চলছে জীবনে, এই যে ফার্স্ট টাইম আমি করেছি আজকে। কি মানে বলতে নেই, ভালোই হয়েছে। আমাকে তো দেখা যাচ্ছে ভালো, এবার পিঠে যখন পড়বে হাঁড়িতে তখন বোঝা যাবে পিঠে ফাটবে না ভালো থাকবে। জীবনেই প্রথমবার করেছি গুছিয়ে গাছিয়ে। পুরো একটু বেশি করে দেবে, পুরো অনেক গুণ আছে। আমি অল্প অল্প দিচ্ছি, বেশি দিলে আমার পিঠে থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কেন বাটি বেজে গেছে এই যে 2:10। আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন সব মেজে মুজে রেখে দিয়েছি। আর এই যে এদিকে পিঠে সব হয়ে গেছে। সুনুর তো খাওয়া হয়ে গেল পিঠে। আর এখানে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আলুর দম খানিকটা গ্রিন কালার মতন দেখা যাচ্ছে, যেহেতু ধনে পাতাটা বেটে দিয়েছি বলে ওই জন্য। আর এই যে শুনু আমার আজকে এই যে শাড়ি পরেছে, ওর খুব শাড়ি পরার নেশা। প্রত্যেক বৃহস্পতিবার আমার সাথে মানে ওর কম্পিটিশন, মা তুমিও কাপড় পরেছো মানে আমিও কাপড় পরবো। এই যে আমি ওকে কাপড়টা পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমারই কালো কাপড়। ব্লাউজটা শুনুন রেডি হয়ে যে দাঁড়িয়ে আছে আমাদের শুনু। বলছে মা আমি আলুর দম খাবো, বাটি আন দিচ্ছি আলুর দম। শুনু আমার মতন জানেন তো, একটুখানি আলুর দম খেতে ভালোবাসে ও। বেশি করে দিলে হ্যাঁ হ্যাঁ বেশি করেই দেবে। কত সুন্দর লাগছে দেখতে। ঝাল হয়েছে কিন্তু। ঝাল দিয়েছে কেন এত?
হয়েছে আর দেবো? না, আমি তো শুধু আলু খাবো। আচ্ছা ঠিক আছে, খাও।